আপনি কি জানেন মনসা পূজা কেন করা হয়? চলুন এই ভিডিওতে দেখে নিই দেবী মনসাকে কেন পুজো করা হয়। মনসা হলেন সাপের দেবী। বাঙালি হিন্দু সমাজে তাকে বিষহরী নামেও ডাকা হয়। বিশ্বাস করা হয় তিনি সাপের দংশন থেকে মানুষকে রক্ষা করেন এবং ভক্তদের ধনসম্পদ, সন্তানের সুখ ও সমৃদ্ধি দান করেন। মনসা পূজা করার মূল কারণগুলি হল: 1. সাপের কামড় ও ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য। 2. পরিবারে শান্তি ও মঙ্গল কামনায়। 3. ধনসম্পদ, সন্তানের দীর্ঘায়ু প্রার্থনার জন্য। 4. কৃষিক্ষেত্রে ফসল ভালো রাখার জন্য। মনসা পূজার সময় সাধারণত ভাদ্র মাসে মনসা পূজা করা হয়, তবে অনেক গ্রামে গোটা বর্ষাকালেই মনসা দেবীর আরাধনা চলে। মনসা পূজার নিয়মবিধি: 1. মাটির পাত্রে বাঁশের ডালি বা পাটায় মনসা দেবীর প্রতীক স্থাপন করা হয়। অনেক জায়গায় মনসার কদম বা শাল গাছের ডাল প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। পূজার উপকরণ: দুধ, দই, চিড়ে, কলা, ফুল, সিন্দুর, দুধপাত ও নানা রকম ফল। সাপের প্রতীক: মাটির বা কাঠের সাপের মূর্তি। পূজার ধাপ: দেবীকে আহান ও ধ্যান, প্রদীপ, ধূপ ও গঙ্গাজল নিবেদন, ফুল, দুধ, ফল দিয়ে পূজা, মনসা দেবীর মঙ্গলকাব্য বা পাঠ শোনা, আরতি ও প্রণাম, ব্রতকথা পাঠ। পূজার দিন মনসা মঙ্গল কাব্য বা দেবীর কাহিনী শোনানো হয়। দেবীর কাছে সাপ থেকে রক্ষা ও পরিবারের মঙ্গল কামনা করা হয়। উপবাস ও ভোগ: অনেকেই উপবাস করেন এবং পূজা শেষে দেবীর ভোগ গ্রহণ করেন। মনসা পূজার তাৎপর্য: গ্রামীণ সমাজে সাপের দংশন বড় বিপদ ছিল, তাই মনসা দেবীর পূজা ব্যাপক জনপ্রিয়। এটি ভক্তদের মনে সাহস ও আস্থা জাগায়। সাংস্কৃতিকভাবে মনসা মঙ্গল কাব্য বাঙালির সাহিত্য ঐতিহ্যের বড় অংশ।